মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো অভিশাপ মুক্ত হলাম না, কিন্তু আজ আমার হাতে তোমরা সবাই নিশ্চয়ই মুক্তি পাবে। তোমরা চিন্তা করো না, বলরাম থাকতে তোমাদের কারোর কিচ্ছু হবে না। হে বিমলাকলা, প্রকট হন, আমার এই সমস্যার সমাধান করুন। প্রণাম প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন। হে দেবী, আমি দেবী সদাকে জীবিত করতে চাই, ওনার প্রাণ প্রতিষ্ঠা করতে চাই। প্রভু, আমি আপনার মধ্যেই বাস করি, আপনি একাগ্র চিত্তে আমার মন্ত্র জপ করুন। আপনি যাকেই জীবিত করতে চাইবেন তার প্রাণ ফিরে আসবে, আর আপনার প্রবল ইচ্ছা শক্তি দ্বারা দেবী সদা অবশ্যই জীবিত হয়ে উঠবেন। ধন্যবাদ দেবী। কে আমাকে জীবিত করলো? কে? হে দেবী, আমি যশোদানন্দন কৃষ্ণ, আর আমি আপনাকে নির্মাণ করে পুনর্জীবিত করেছি। আপনার অভিশাপের ফলে ভক্ত গোপ দানব বাহুকে রূপান্তরিত হয়েছে। এখন সে অধর্ম করছে, তাই আপনাকে ওর শাপ মোচন করে ওর উদ্ধার করতে হবে। আমি বুঝে গেছি প্রভু, আপনি আমাকে আদেশ দিন। হে পুণ্যফল বিতরণকারিণী পবিত্র দেবী, যান আর গিয়ে বাহুকের উদ্ধার করুন। দেবী, আপনি কে? আমি সে যে তোমাকে তোমার এই পাপের জীবন থেকে মুক্তি দেবে। তার মানে আপনি করবেন আমাকে উদ্ধার? আমি প্রস্তুত দেবী। আমি তোমাকে বধ করে তোমাকে তোমার পাপের শাস্তি দিতে এসেছি অহংকারী দানব। আমাকে বধ, তাও একজন নারীর হাতে? অসম্ভব। এত বছর কাটার পরেও দেখছি এর অহংকার এখনো কমেনি। দেবী সদা, যে অন্যায় আমি আপনার সঙ্গে করেছিলাম, তারপরে তো আপনার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। কিন্তু আপনি তো পুণ্যফলের দেবী, বিশাল হৃদয় আপনার, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। প্রণাম প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার জন্য শুধু আমি অভিশাপ মুক্ত হইনি, বরং পৃথিবীতে শান্তিও ফিরে এসেছে। কিন্তু আমার মনে একটা দ্বিধা আছে, ভবিষ্যতে আমার এই পুণ্য কাজের পথে যদি আবার কোনো বাধা উপস্থিত হয়, তবে তা নির্মূল কিভাবে হবে? দেবী, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আর কখনো আপনার পুণ্যকর্মে কেউ কোনো বাধা উৎপন্ন করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।